ঝিনাইদহে প্রেমের ফাঁদে হানি ট্র্যাপ চক্র, ভুয়া কাবিন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহে সক্রিয় একটি হানি ট্র্যাপ চক্র প্রেমের সম্পর্কের অভিনয় করে সহজ সরল মানুষকে ফাঁদে ফেলছে। পরে ভুয়া কাবিননামা তৈরি করে ধর্ষণ ও অর্থ আত্মসাতের মতো মামলার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এ চক্রের নেতৃত্বে রয়েছে আসমা খাতুন সাথী নামে এক নারী, যিনি ঠিকানা পরিবর্তন করে বিভিন্ন এলাকায় গিয়ে পুরুষদের টার্গেট করেন। সম্প্রতি ভুক্তভোগীরা ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ জানান, আসমা খাতুন সাথী ভুয়া কাগজপত্র বানিয়ে এবং কল রেকর্ড ফাঁসের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করেছেন। কেউ জমি বিক্রি করে দিয়েছেন, কেউ চাকরি হারিয়ে পরিবার সহ চরম দুঃসময় পার করছেন। এই চক্রের ফাঁদে পড়ে ইতিমধ্যেই ৩টি পরিবার ভেঙে গেছে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাথীর শ্বশুর কামাল হোসেনও। তিনি তার পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আসমা খাতুন সাথী পুরো পরিবার ও সমাজকে অপমানিত করেছেন। তিনি এ চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। অভিযোগ রয়েছে চক্রটি আদালতের মোহরার ও কিছু অসাধু পুলিশ সদস্যের সহযোগিতা নিয়ে ভয়ভীতি দেখায় এবং ভুয়া মামলা দিয়ে ভুক্তভোগীদের হয়রানি করে। জানা যায়, সাথী ঝিনাইদহ ও খুলনার বিভিন্ন আদালতে অন্তত ৮টি ভুয়া মামলা করেছেন। মামলার শুনানির আগেই তিনি কথিত বিবাদীদের সাথে যোগাযোগ করে মামলা প্রত্যাহারের নামে চাঁদা দাবি করেছেন। এতে অনেকে মান সম্মান রক্ষায় বাধ্য হয়ে চক্রের কাছে টাকা দিয়ে মামলার হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করেছেন। এই ঘটনায় অভিযুক্ত আসমা খাতুন সাথীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, এ ধরনের ভয়াবহ প্রতারণা চক্রের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ কখন নেওয়া হবে এবং কতজন মানুষ এ থেকে বাঁচতে পারবেন? শাম্মী আক্তার, বিজেটিভি নিউজ, ঝিনাইদহ।